আসসালামু আলাইকুম। সবাই আমার সালাম নিও। যে যেখান থেকে দেখতেছ আমার ভিডিওটা পুরা দেখবা। এই তো দেখো, আর আমি সকালবেলা নাস্তায় করে নিছি খুদের ভাত, যাকে বলে বউ ভাত। বউ ভাত বলে কেউ, আমরা বলি খুদের ভাত। খুদ দিয়ে যেহেতু ভাতটা রান্না করা হয়, এজন্যে খুদ দিয়ে খুদুমুনি খুদের ভাত এভাবেই বলি আমরা। এই তো এখানে আমি বাদামের ভর্তাটা বানাবো। বাদামের ভর্তাটা আর মরিচের ভর্তা থাকলে আমার একটু ভালো হতো। এইখানে আমি বাদামের ভর্তাটা অত খাইতে পারি না। তারপরে এই বাদামের ভর্তাটা ওই বাদামটা ভাজা ছিল না, একটু সময় লাগছে বাদামটা ভাজতে। তারপরেও সুন্দর ভাজা হয়েছে। এই তো আমি যতটুকু চোচা উঠানো যায় উঠানোর চেষ্টা করব, আর একটু জোরাই আসলে পরে চোচাটা একাই উঠে যাবে। এখানে আমার ভাতটাও হয়ে গেছে, বউ ভাতটাও হয়ে গেছে, খুদের ভাত। তারপরে আমি ভর্তাটার জন্য মরিচ আর রসুন ভাজা নিব। এখানে পেঁয়াজও কিছুটা ভাজে নিছি। এখন এই যে যতটা চোচা ওঠানো যায় উঠিয়ে নেব, একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এইভাবে আমি ভর্তাটা বানাবো, যে ব্লেন্ড করে আমি পাটাই আজকে ভর্তাটা বানাবো না। এখানে আমি প্রথমে বাদামগুলা ব্লেন্ড করে নিছি, তারপরে এখানে রসুন আর পেঁয়াজ আর শুকনো মরিচ ব্লেন্ড করে নিছি। এখন মাখিয়ে নিলেই ভর্তাটা তৈরি হয়ে যাবে। তারপরে খাবো। সকালকার নাস্তা খাইতে একটু সময় লাগছে, দেরি হয়েছে। তা সময় আর কি, একা হাতে সব কিছু গুছিয়ে নিতে হয়। যেহেতু ভর্তাটার কোনো প্রিপারেশন আমার ছিল না, এই জন্যে একটু দেরি হয়ে গেছে। এই তো আমি খুদের ভাতটা আমার জন্য আমি নিলাম, একটু খাইয়ে দেখতেছি কেমন হয়েছে। তা খুব ভালো লাগলো, অনেক দিন পরে খুদের ভাতটা খাইলাম। আর পেট ভরে আমি সকালবেলা অতটা খাইতে পারি না, আমি অল্প স্বল্প খাই। এখানে একটু বেশি নিয়ে ফেলাইছিলাম। এই তো দেখো, আমার সিম গাছ কাটে ফেলাইছে। সিম গাছে যতগুলা শুকনা সিম আসছিল, কাঁচা সিম আসছিল, সব উঠিয়ে নিয়ে আইছে। এখন আমি এগুলা পরের দিন ফ্রোজেন করব, এই জন্যে এগুলা আলাদা করব। পাকা সিম কাঁচা সিম আলাদা করে নেব। এখানে আমি চা করে নিলাম একটু, আমার মেয়ের জন্য 1 কাপ আর আমার জন্য 1 কাপ। চা না খাইলে তো হয়ই না। চা যদি না হয়, না থাকে, তাহলে একটু আর কি মনটা খারাপ খারাপ থাকে, কি জানি খাইলাম না। এই তো দেখো, আমি রোজার জন্যে কিছু কিছু পেঁয়াজ আনতে শুরু করছে। এইগুলা আমি এখন গুছিয়ে রাখবো। এইখানে আছে যে আমার হলুদ মরিচের ধনিয়ার গুঁড়া, আর এইখানে আমার 5 কেজি পেঁয়াজ। 5 কেজি পেঁয়াজ আছে, আরও 5-6 কেজি, আরও 10 কেজির মতো আনতে হবে। রোজার যেহেতু সময় আছে, আস্তে আস্তে আর কি কিছু কিছু করে সংগ্রহ করা হচ্ছে। পেঁয়াজটা তো লাগে বেশি, রোজায় সব কিছুতেই বেশি বেশি করে পেঁয়াজ খাওয়া হয়, এই জন্যে একটু পেঁয়াজটা বেশি লাগে। তা এখানে আছে ধনিয়া আছে 2 প্যাকেট, হলুদের গুঁড়া 2 প্যাকেট। আমি হলুদ মরিচ ধনিয়া সব আমি নিজের হাতে ধুয়ে ভাঙিয়ে নেই। এই তো 2 তারিখ ধরে আমাকে এই গুঁড়াগুলা এনে দিতেছে, কয় এগুলা ভালো, এগুলা ব্যবহার করো সবজিতে। এইখানে আমি 1 কেজি আদা আইনা ভাঙিয়ে নিছি, আর এইখানে আরও 1/2 কেজি আদা আছে। এইগুলাও আমি একটু ভাঙিয়ে রেখে দেবো পরে সময় বুঝে। তারপরে আমি এগুলা কাইটা কুইটা গুছিয়ে নেব। রোজায় যেহেতু সারাদিনে তেমন একটা কাজ করার মতো সময় থাকে না, একটু নামাজ, তারপরে একটু কোরআন পড়া, যাই করো সবটা করতে একটু আর কি অলসতাও লাগে। রোজা থাকলে একটু খারাপও লাগে, শেষ বেলায় যেয়ে আর কিছু করতে ইচ্ছা করে না। রান্নাবান্না করতে করতে আর তো সময় থাকেই না শেষ বেলায়। এখন যেহেতু যতটুকু গুছিয়ে নেওয়া যায় নিতে পারো সবাই। আমিও প্রিপারেশন শুরু করে দিছি প্রায়। আমার তো তেমন একটা প্রিপারেশন নাই, ওই তো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলা তো আর ধোয়াধুয়ি নাই।
তার জন্য কাজটাও একটু কমই। তো আমি মাছ বের করে নিছি, মাছটা ছুটলে পরে রান্নার ব্যবস্থা নেব আর কি। ডাল রান্না করব, মাছের ডাল, মাসকলাইয়ের ডাল আনছে, গুঁড়া করে নিছি। ওগুলা এই শীতের তো তেমন একটা খাওয়াই হইল না। আমার আবার 1-1.5 কেজি মাসকলাইয়ের ডাল খাওয়া হয় শীতের সময়। আর কিছু ডাল প্রায় রান্না করি না করি, এই তো লাউ দিয়ে, মূলা দিয়ে, তারপরে মাছের মাথা দিয়ে যে সুন্দর করে ডাল, মুসকলের ডাল রান্না করা হয়, খুব মজা লাগে, আমার কাছে ভালো লাগে। এই তো এখানে আদাটা ব্লেন্ড করা আসছিল আগে, যেহেতু 1 কেজি আদা কাইটা কুইটে ব্লেন্ড করে রাখছিলাম, আলাদা বাটিতেও রাখছিলাম। এখানে আবার কিছুটা ছিল, ওইটা আবার এই বাটিতে উঠিয়ে রাখলাম। এখানে আমি আবার 2-3 জন্যে পেঁয়াজ কেটে রাখলাম মাসকলাইতে দেওয়ার জন্য। মাথাটা একটু আমান ছিল, এই জন্য একটু কাইটে ছোটো করে নিতেছি। আমি আমান মাথা দেই না, ছোটো করে কাইটে, সুন্দর করে কাইটে ছোটো ছোটো করে দিই, যেহেতু একটা ধরে দিলে একজনে নিয়ে খেয়ে ফেলবে, তারপরে আর কেউ পাবে না। এই তো একটা মাথা 2 খণ্ড ছিল, 2 পিস ছিল, ওইটারে আবার 3-4 পিস করছি। সবাই এক পিস করে জানি যাতে নেওয়া যায়, ওই রকম করে করছি। এই তো এখন আমি মাসকলাইয়ের ডালের রান্নাটা, রেসিপিটা দেখিয়ে দিতেছি। এইভাবে আমি রান্না করি সবসময়ই, আমি একইভাবে রান্না করি। আমার হাতের রান্না একবার খেয়ে দেখলে বুঝতে পারবা যে এই মাসকলাইয়ের ডাল এইভাবে রান্না করলে কতটা মজা হয় আর কতটা ভালো লাগে খাইতে। অনেকটা মানে অনেক মজা হয়, কি বলবো, আর বলার তো আর কিছু নাই, অনেক মজা হয় আর কি। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো। এখন আমি মাসকলাইয়ের ডালগুলা গুঁড়া করে রাখছি যে, ওগুলা দিয়ে দেব। 1.5-2.5 চামচ দেবো, 2 চামচ আর 1/2 চামচের মতো দিয়ে দেব, এখানে তাতেই হয়ে যাবে। এভাবে আমি ডালগুলা রান্না করলাম। দুপুরে আর মাছ ভাজি করব। 4টা মাছ নিছি, 4 পিস মাছ নিছি, আমরা 4 জন, এজন্যে আমরা 4 পিস মাছ নিয়ে রান্না করব, ভাজবো আর কি। দুপুরে এই তো এইটুকুই রান্না করছিলাম, এতেই রান্না হয়ে গেছে। আমি বেশি তেমন একটা সবজি টবজি রান্না করি না, একটু বাসি তরকারি থাকলে ওই তো ওর সাথে এগুলা মিলিয়ে তারপরে খাওয়া হয়ে যায় আর কি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের এত 3-4 পদ রান্না করা হয় না, হয়ে ওঠে না। আবার এই চিন্তা করি যে বাচ্চারা তো আবার সবজি টবজি তেমন একটা খায় না। আমি খুব অল্প সবজি রান্না করি, আমি খুব একটা বেশি সবজি রান্না করি না। একটা রান্না করলে আরেকটা মাছ ভাজি থাকলে এই তো হয়ে যায়। আমি তেমন একটা, আমার ছেলেমেয়েরা সবজি খায় না, এই জন্য আমার কম কম করে রান্না করতে হয়। এই তো এখানে আমার মাছ ভাজাটা কেমন হইল, রান্নাটা, আমার দুপুরের রান্না কেমন হইল জানাইয়ে দিতে পারো কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিওটা যদি কারোর দেখতে দেখতে এতটুকু ভালো লাগে তাহলে লাইক দিও একটা করে, আর যদি খুব বেশি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। আর নতুন কেউ হইলে এই ভিজিট করে থাকো যদি, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো। এই কাজটা অলরেডি যে করেছো তাদের জানাই আমি অসংখ্য ধন্যবাদ। যারা আমার পাশে আছো তাদের আমি অনেক অনেক ভালোবাসা জানাই। আমার প্রতি যারা এত অল্প সময়ে এতটা ভালোবাসা দেখাইছো তাদের জন্য আমার তোমাদের জন্য অনেক ভালোবাসা। আমি কথা বলতে বলতে আমার কেমন যেন একটু আটকে যায় কথা। আমার কথায় যদি কোনো খারাপ মনে হয় তাহলে ক্ষমার চোখে দেখবা। আর এখানে আমি মাছ ভাজাটা নামিয়ে নিলাম। কেমন হয়েছে মাছ ভাজাটা দেখো তো। এই তো দেখো, এই যে রাত্রের কথা। রাত্রে আমি কিছুটা ঠান্ডা ভাত আর কি করে রাখছিলাম,
ওইগুলা ব্লেন্ড করে তো আটা দিয়ে আমি একটু আটা কাই করে নিছি, রুটি বানাবো। এইখানে আটা কম পড়ে গেছিলো, 1 প্যাকেট নিয়ে আসতে বলছি, তখন নিয়ে এসে যে রুটি বানাবো। আজকের রুটিগুলা তেমন একটা সুন্দর হয় নাই। আজকের ভিডিওটা এতটুকুই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, এই শুভ কামনায় আজকে শেষ করতেছি।